একেবারে দোরগোড়ায় ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে অভিনব কর্মসূচি গ্রহণ করেছে রায়গঞ্জে ঈদের বাজার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রায়গঞ্জে বিন্দুল এলাকায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দুস্থ মানুষদের মধ্যে উপহার স্বরূপ তুলে দিয়েছে নতুন বস্ত্র। ঈদের বাজার সংস্থার অভিনব কর্মসূচিতে খুশি প্রত্যন্ত এলাকার মানুষেরা। বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতে দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার তৃণমূল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই দিনে বৈঠক হাজির ছিলেন জেলার 6টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা। বিভিন্ন দাবিতে বুধবার মালদায় বিক্ষোভ প্রদর্শন হিন্দু কমিউনিটি ট্রাস্টের। এদিন সংগঠনের তরফে মিছিল মালদার বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। আদিবাসীদের ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ বন্ধ করা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা সহ নানান দাবিতে সরব হয়েছে সংগঠন সদস্যরা। মিছিল শেষে সংগঠনের তরফে দাবি দেওয়া সম্মানিত স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসককে। রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল এবং দুস্থ মানুষদের মধ্যে নতুন পোশাক বাসনপত্র তুলে দেওয়া হলো। ইটাহার থানা কাপাসিয়া অঞ্চলের রাধানগর যুবকবৃন্দের উদ্যোগে কর্মসূচি পালিত হলো। এদিন বিকেল নাগাদ স্থানীয় রামনগর কারবালা মাঠে ইফতার পার্টি আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল এই ইফতার পার্টিতে। মোশাররফ হোসেন, কার্তিক দাস, গোলাম রব্বানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রার্থী হতে না পেরে দলের মহিলা সেলের জেলা সভাপতি পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল নেত্রী শিবানী দেকুন্ডু। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করে দলীয় পদ এবং প্রশাসনিক পদ ছাড়লেন তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলকভাবে মহিলা প্রার্থী দেওয়া হয়নি, তাই বিগত 13 বছরের রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেন তিনি। খবরের শিরোনামে আসা পশ্চিম বাকালী ছড়া বুথ পরিদর্শনে পুলিশ এবং জেনারেল পর্যবেক্ষক। প্রসঙ্গত এসআইআর আরম্ভ হতেই ইনফরমেশন ফর্ম নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল কোচবিহার জেলা দিনহাটা মহকুমা বামুনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালী ছড়া 7/100, 101 এবং 110 নম্বর বুথ। অভিযোগ উঠেছিল এই 3 বুথে নাকি 100% ভোটার ইনফরমেশন ফর্ম জমা দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে এই এলাকার নাম জেলা থেকে রাজ্য সব জায়গাতে আলোড়ন সৃষ্টি করে এই বুথ। আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ অবজারভার বচ্চন সিং এবং জেলা অবজারভার জ্ঞানেন্দ্র কুমার গাঙ্গুয়ার। মাথাভাঙ্গা শহরে প্রচারে এলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা বিধানসভা প্রার্থী সাবলু বর্মন। বুধবার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মাথাভাঙ্গা এলাকায় প্রচার শুরু করেছেন তিনি। মিছিল করে গোটা এলাকা পরিক্রমা করে মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ভোট চেয়েছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। রমজান মাস উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হলো ইটাহারের প্রাক্তন বিধায়ক কমলাচার্যের উদ্যোগে। বুধবার ইটাহার থানা দুর্নাপুর এবং মারনাই অঞ্চলে এলাকায় শিবির করে নতুন পোশাক তুলে দিয়েছেন এলাকার দুস্থ মানুষদের মধ্যে। প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার সকাল থেকে চাঁচল বিধানসভা রশিদাবাদ এলাকায় প্রচারে নেমে পড়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। দিনভর জনসংযোগে অংশ নেন তিনি। সন্ধ্যায় চাঁচলের রাজ ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর সেখান থেকে সরাসরি খেলেনপুর জামে মসজিদ গিয়ে পীরের মাজারে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন। মন্দির মসজিদ 2 জায়গায় প্রার্থনার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করলেন তিনি।